আমার কাছে এই সেটআপটি মনে হয়েছে বাজেট অনুসারে 10 এ 10। এই সেটআপটি রিফাত ভাইয়ের যাবে মানিকগঞ্জ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আজকে যে সেটআপটি আপনারা দেখতে পাচ্ছেন পিসি প্লাস মনিটর দুইটাই আছে। সাপোজ এই মনিটরটি 100 হার্জের একটি মনিটর, বাট এই মনিটরটি কিন্তু 60 হার্জও দিতে পারে। সেক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে আপনার পিসিতে থেকে আপনি ভিজি এর মাধ্যমে এই মনিটরের সাথে কানেক্ট করলেন, সেক্ষেত্রে কিন্তু মনিটরটি আসলে 60 হার্জ দিবে। আবার দেখা যাচ্ছে যে আপনি এইচডিএমআই এর মাধ্যমে কানেক্ট করলেন, সেক্ষেত্রে মনিটরটি কিন্তু 100 হার্জ রিফ্রেশ রেট দেবে এবং এই মনিটরটি কিন্তু 1 মিলি সেকেন্ড রেসপন্স টাইমের একটি মনিটর। টোটাল পিসিটি নিয়ে কাজ করব এবং আমার কাছে মনে হয়েছে এই সেটআপটি 10 এ 10। আপনারা অবশ্যই মূল্যায়ন করবেন কমেন্টের মাধ্যমে। তবে আমি জানতে চাই যে আপনারা কোথায় থেকে ভিডিওটি দেখছেন, অর্থাৎ আপনাদের প্রিয় শহরের নামটি আপনারা কমেন্টে জানিয়ে দিন, তাহলে আমিও জানতে পারবো যে আমাদের অডিয়েন্স ঠিক কোথায় কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখেন। ধন্যবাদ আপনাদের যারা আমার সাথে আছেন প্রথম থেকে এখন পর্যন্ত। ভিউয়ার্স, প্রথমে আমি পিসিটি নিয়ে কথা বলি, তার আগে বলা যাক রিফাত ভাইয়ের সাথে যে আমার কনভারসেশন। রিফাত ভাইয়ের কথা ছিল, ভাই আমার টোটাল অফিসিয়াল প্রোডাক্ট লাগবে। দেখা যাচ্ছিল যে ওনার বাজেট ছিল 42,000 টাকা, তো এই ক্যাসিংটা দিয়ে বাজেট চলে আসছিল 43,000 টাকা। তো আমি ওনাকে সাজেস্ট করি যে ক্যাসিংয়েরও গুরুত্ব আছে। একটি ভালো ক্যাসিং নিলে এয়ার ফ্লোটা ভালো হইলে দেখা যায় পিসির পারফর্মটা ভালো থাকে। তো উনি মনে করছিল 2,000 টাকার মধ্যে যে মিনি ক্যাসিংগুলো আছে ওইগুলো নিয়ে বাজেটটা 42-এ কাভার করতে। সেক্ষেত্রে একটি জায়গায় জাস্ট ভাইয়ের একটা বিষয় ছিল যে আমি 5600G অফিসিয়াল প্রসেসর নিব না আনঅফিসিয়াল প্রসেসর নিব। তো 5600G যদি অফিসিয়াল প্রসেসর নেয় সেক্ষেত্রে দেখা যায় যে 1000 টাকা বেড়ে যায়, বাট দুইটা প্রোডাক্ট তো সেম, ওয়ারেন্টিও সেম। আপনাদের এর আগেও বলেছি যে বাংলাদেশে প্রসেসর নির্দিষ্ট ডিস্ট্রিবিউটরের মাধ্যমে আসে না, এগুলো এখন সবাই নিয়ে আসতে পারে। সো এখানে অফিসিয়াল এবং আনঅফিসিয়ালের মধ্যে ওয়ারেন্টির কোনো তফাৎ নেই, দুইটাতে 3 বছরের ওয়ারেন্টি, একই প্রসেসর। সো উনি আনঅফিসিয়াল প্রসেসরটি নিয়ে বাকি সকল প্রোডাক্ট অফিসিয়াল নিয়ে জাস্ট ক্যাসিংটি আপডেট নিয়েছে। দেখেন যে ক্যাসিংটি নিয়েছে সেই ক্যাসিংটি হলো গোল্ডেন ফিল্ডের ওয়েকারিংয়ের একটি ক্যাসিং। ক্যাসিংটিতে কিন্তু 3টি ARGB ফ্যান দেওয়া আছে, পাশে টেম্পার্ড গ্লাস প্যানেল আছে। এখানে যে রিস্টার্ট বাটন আছে সেই রিস্টার্ট বাটন দিয়ে হয় রিস্টার্টের কাজ করবে, না হয় ক্যাসিংগুলোর এই লাইটগুলো অন অফ করা যাবে। এখানে অবশ্যই আমি রিস্টার্ট বাটনে কানেক্ট করে দিয়েছি। উনি যদি কখনো মনে করে ফিল করে যে না ভাই আমার লাইটগুলো অফ করা লাগবে, সেক্ষেত্রে ওই রিস্টার্ট বাটনে উনি জাস্ট ক্যাসিংয়ের ARGBটি অফের অপশন পেয়ে যাবে। আচ্ছা, এই যে পিসিটির যে ক্যাসিংয়ের সামনে 2টি ফ্যান, পিছনে একটি ফ্যান, উপরের দিকে ভেন্টিলেশনের ব্যবস্থা আছে, USB 3.2 আছে এবং এটি একটি মিড টাওয়ার ক্যাসিং হওয়ার কারণে ভিতরের এয়ার ফ্লোটা অনেক ভালো আছে। এই ছিল ক্যাসিং, যেটির জন্য আসলে বাজেটে 1000 টাকা বাড়ানো হয়েছে, 3000 টাকার মধ্যে ক্যাসিংটি। এরপরে কি আসা যায় যে ভাই আসলে আমার মাদারবোর্ড কি? মাদারবোর্ড এখানে রাখা হয়েছে হলো আসুসের A520M একটি মাদারবোর্ড, অফিসিয়াল মাদারবোর্ড, 3 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। প্রসেসর তো আপনারা জানেন 5600G প্রসেসর ব্যবহার করা হয়েছে, 8GB র্যাম। এখন উনি যে 8GB র্যাম ইউজ করতে চেয়েছিল সেখানে হলো ক্যাশ লেটেন্সি ছিল 22/22/52। এতে কি হচ্ছিল যে আমরা সবসময় দেখি ক্যাপাসিটি দেখি, এরপরে ফ্রিকোয়েন্সি দেখি যে 3200 মেগাহার্জ 8GB, এরপরে আমাদের মাথায় আর অন্য কোনো কিছু কাজ করে না। বাট দেখা যাচ্ছে যে 8GB নানা ব্র্যান্ডের নানা মডেলের 3200 মেগাহার্জের র্যাম নানাভাবে কাজ করে। সাপোজ টিমেরই ক্ষেত্রে দেখা যায় যে টিমের প্রায় 8GB 3200 মেগাহার্জের র্যাম প্রায় 4 থেকে 5 ধরনের আছে। তাহলে 4 থেকে 5 ধরনের র্যাম এবং এই র্যামগুলোর পারফরমেন্স ভিন্ন ভিন্ন কেন? 5টা র্যামই তো 8GB 3200 মেগাহার্জের। এখানে ক্যাশ লেটেন্সির সাথে আরও অনেকগুলো তফাৎ আছে যেগুলো আসলে অ্যাকুরেটলি যখন আপনি পিসি নিয়ে খুব কাছে থেকে অ্যানালাইসিস করবেন তখন বুঝতে পারবেন। এমনকি একটি র্যামের যে হিটসিং থাকে সেই হিটসিংয়েরও কিন্তু একটা হলো গুরুত্ব আছে একটি র্যাম ঠান্ডা রাখার ক্ষেত্রে বা র্যামের পারফরমেন্সটি 100% পাওয়ার ক্ষেত্রে। এরপরে NVMe রাখা হয়েছে, টিমের MP223 256GB NVMe রাখা হয়েছে, 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। র্যামে কিন্তু ওয়ারেন্টি আছে প্রোডাক্ট লাইফ টাইম। র্যামটি রাখা হয়েছে কিংসম্যানের গেমিং 8GB 3200 মেগাহার্জের র্যাম। পাওয়ার সাপ্লাই আসলে ভালো একটি পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে, গেমডিয়াসের অরা
450 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে। এবং পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে বলা যায় যে আগে হোয়াইট সার্টিফাইড পাওয়ার সাপ্লাই থাকতো, বাট এখন 80% হোয়াইট সার্টিফাইড পাওয়ার সাপ্লাই থাকে না, এখন হয় 83 থেকে 87% ইফিসিয়েন্সি দিলে সেটাকে বলা হয় যে ব্রঞ্জ সার্টিফাইড, এর উপরে আছে প্লাটিনাম, এভাবে কয়েকটি সার্টিফাইড আছে। বাট এটি একটি 80% ইফিসিয়েন্সির পাওয়ার সাপ্লাই। এই পাওয়ার সাপ্লাইটির প্রাইস 2700-2800 টাকার মধ্যে পাওয়া যায়, 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। এই ছিল টোটাল সেটআপটি পিসি। এবার আসা যাক মনিটর। মনিটরে প্রথমে বলেছি যদি আপনি দেখা যায় HDMI এর মাধ্যমে কানেক্ট করেন তাহলে 100 হার্টজ রিফ্রেশ রেটে এবং 1 মিলিসেকেন্ড রেসপন্স টাইমে কাজটি করতে পারবেন। মনিটরের পেছনের দিকে কেবলগুলো বের করার জন্য একটি অপশন আছে এবং বাটনের মাধ্যমে কিন্তু আপনি এই যে এই সাইডে বাটন আছে, বাটনের মাধ্যমে আপনি আসলে মনিটরটি যে কালার 19-20 করতে পারবেন। এখানে ইন্ডিকেটর, পাওয়ার ইন্ডিকেটর লাইট আছে, এখানে ভিজিএ HDMI আউটপুট আছে এবং সামনে এখানে মোবাইল স্ট্যান্ড আছে, চাইলে এখানে মোবাইল রাখা যায়। 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ MSI এর এই মনিটরটি আসলে খুব বেশি চলছে। আসলে মনিটরটি যেভাবে চলছে সেভাবে কিন্তু আমাদের কাছে মনিটরটির স্টক নেই, আমরা চেয়েছি যত তার চেয়ে অনেক কম পেয়েছি মনিটরটি। এই টোটাল সেটআপটি 42,000 টাকায় করেছি। আমার কাছে মনে হয়েছে যে কনফিগার অনুসারে পারফরমেন্স উনি খুব ভালো পাবে এবং কোনো কিছুর কমতি রাখা হয় নাই, খুব চিন্তা করে কনফিগারটি করেছি। আই থিঙ্ক ভাই ভিডিওটি দেখছেন, অবশ্যই কমেন্টে জানাবেন পিসি ইউজ করার পরেও আমার ভিডিও দেখতে ভুলবেন না। অনেকে হয়তো বা পিসি কেনার পর আর ভিডিও দেখে না, আবার অনেকে পিসি কিনে সে পিসি দিয়ে ভিডিও দেখে কমেন্ট করে এবং ফেসবুক পেজের সঙ্গেও থাকে। আমাদের ফেসবুক পেজেও কিন্তু প্রায় 1 লক্ষ ফলোয়ার্স আছে, অর্থাৎ আমাদের ফেসবুক পেজেও আপনি ভিজিট করতে পারেন। সেলটেক লিখে গুগলে সার্চ করলে প্রায় 1 লক্ষ লাইক পর্যন্ত আমাদের পেজটি আছে, সেটি দেখতে পারেন। আমাদের যে ফেসবুক গ্রুপ সেখানেও জয়েন করে আপনি আপনার সমস্যাগুলো শেয়ার করতে পারেন, সলভ হবে ইনশাল্লাহ। এছাড়া চাইলে আমার হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে পারেন যে কোনো অর্ডার করার ক্ষেত্রে। আমার 01759546431 এই নাম্বারটি আছে, আর আমাদের গুগলের রিভিউগুলো দেখতে পারেন। আলহামদুলিল্লাহ আপনি খুশি হবেন বলে আমি মনে করি। আর চাইলে আমাদের সব ভিজিট করতে পারেন। সবের ঠিকানা নিউ এলিফ্যান্ট রোড, সুভাষ অর্কিড ICT ভবন, 7 ফ্লোর, 703 থেকে 40। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।